কিভাবে লাগলো? দেখুন এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রাখছি। একেবারে তাণ্ডব চলছে, একদল দুষ্কৃতী তারা ভাঙচুর চালাচ্ছে, চেয়ার তুলে দোকানে ভাঙচুর, যে ট্রে গুলো থাকে সেই ট্রে ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে এবং যার জেরে দোকানের উপরে যে বাড়ি রয়েছে সেই বাড়ির ব্যালকনি একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। একেবারে তাণ্ডবের মুহূর্তের ছবি। এই ছবি আজ গোটা দিন ধরে দফায় দফায় ধরা পড়ে, যার জেরে গোটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কথা বলবো বিক্রম দাস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি। বিক্রম, তুমি এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছো, কি পরিস্থিতি? একেবারেই তোমাকে যেটা জানাবো যে এই যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেটা একদম রবীন্দ্রনগর থানার সামনে, এবং এই রবীন্দ্রনগর থানার সামনেই থেকে কিন্তু ঘটনার সূত্রপাত। আমি একবার ক্যামেরা পার্সন জয়ন্তকে দেখাতে বলবো। এই হলো রবীন্দ্রনগর পুলিশ স্টেশন, তার ঠিক সামনেই যে রাস্তাটি রয়েছে সেখানেই একটি দোকান বসানোকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র বেঁধে যায়, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় এবং সেটা কিছুক্ষণের ব্যাপার নয়, ঘন্টার পর ঘন্টা ধরে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সেই তাণ্ডব চলে, যেখানে হাজার হাজার মানুষ জমায়েত হয় এবং কার্যত এই যে রাস্তা যেখানে আমি দাঁড়িয়ে আছি একদিকে চলে গেছে আকড়া ফটক এবং আর একদিকে চলে গেছে নেচার পার্ক, সেখানেই কিন্তু একেবারে রবীন্দ্রনগর থানা চত্বর থেকে শুরু করে কাঙ্কুলি এলাকা, বিধানগড় এলাকা, পদিরহাটি এলাকা পর্যন্ত যেটা দেখা যায় যে এই 4-5 কিলোমিটার জুড়ে কার্যত এই গোটা রাস্তা জুড়ে তাণ্ডব চলে। সেখানে কিন্তু রাস্তার আশেপাশে যে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়েছিল প্রত্যেকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আশপাশের ফ্ল্যাট বাড়িগুলো রয়েছে সেখানেও কিন্তু বাইরে থেকে ঢিল পাথর মেরে কার্যত আক্রমণ করা হয়। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো যখন এই ঘটনা ঘটছে, শুরু হচ্ছে বা ঘটনা চলছে, সেই সময় কিন্তু নামমাত্র কয়েকজন পুলিশ কর্মী ছিল এবং যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে কোনো রকমভাবে পুলিশের তারা দেখা পর্যন্ত পাননি এবং দীর্ঘক্ষণ বাদে পুলিশের একটা বড় দল আসে। তারপর কিন্তু কার্যত এই মব যারা আক্রমণ করছে তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশের সঙ্গে একাধিক পুলিশ কর্মীকে দেখা যায় যে তারা আহত হয়েছেন, রক্তাক্ত অবস্থা, এমনকি মহিলা পুলিশ কর্মীদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে একদিকে যখন পুলিশ থামানোর চেষ্টা করছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তখন কিন্তু অন্যদিকে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়ে যাচ্ছে। আপাতত এখনো পর্যন্ত যেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই গোটা এলাকা যেই জায়গাগুলো আমি বললাম যে সমস্ত পয়েন্টগুলোতে মূলত ঝামেলা হয়েছে, বিধানগড় থেকে শুরু করে খাংকুলি এলাকা বা এই রবীন্দ্রনগর এলাকা প্রত্যেকটি পয়েন্টে পুলিশের তরফ থেকে পিকেটিং বসানো হয়েছে। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি এই মুহূর্তে রবীন্দ্রনগর থানায় রয়েছেন। একেবারে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া তিনিও উপস্থিত রয়েছেন, এসপি তিনিও উপস্থিত রয়েছেন। কিন্তু প্রত্যেক শীর্ষ পুলিশ কর্তার উপস্থিতি কার্যত ঘন্টার পর ঘন্টা ধরে কিন্তু এই বিস্তীর্ণ জায়গা জুড়ে তাণ্ডব চলে। আমি একবার যাব এই মুহূর্তে সরাসরি 7 নম্বর ওয়ার্ড, যেই ওয়ার্ডে এই গন্ডগোলের ঘটনা ঘটেছে সেই ওয়ার্ডের পৌরপিতা মহেশতলা পুরসভার সব্যসাচীবাবু, আপনার কাছে আমার যেটা প্রথমেই জিজ্ঞাসা, এই মুহূর্তে পরিস্থিতি কি? সাধারণ মানুষ তারা কি এই মুহূর্তে কতটা আতঙ্কিত? আতঙ্কিত ছিল কিছু একটু আগে পর্যন্ত, কিন্তু বর্তমানে প্রশাসন থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে মানুষ অনেকটাই আশ্বস্ত হচ্ছে। পুলিশের এই পদক্ষেপ যাতে আগামী দিনেও জারি থাকে, মানুষের বক্তব্য এটা। কারা করলো এরকম? বহিরাগত দুষ্কৃতী কাউকেই চেনা জানার মধ্যে পড়ে না। বিরাট সংখ্যক মব এদিক থেকে একটা এসেছিলো, ওদিক থেকে একটা এসেছিলো, সন্তোষপুরের দিক থেকে বিরাট সংখ্যক মব, সংখ্যায় প্রচুর ছিল। সেই তুলনায় যখন ঘটনা ঘটে পুলিশের সংখ্যা কম ছিল। যেই বিষয়টা নিয়ে গন্ডগোল সেটা তো গত কয়েকদিন ধরেই সেটা নিয়ে বিতর্ক চলছিল, থানা জানতো, থানার সামনে গোটা ঘটনা ঘটলো, তারপরেও পুলিশের দেখা রইল না। পুলিশ কোথায় ছিল সেই সময়? পুলিশ যদি যথাযথ সংখ্যক থাকতো তাহলে কি এই ঘটনা ঘটতো? শুভশাচীবাবু, সংখ্যায় পুলিশের সংখ্যা যে মুহূর্তে ঘটনাটা ঘটেছে পুলিশ হয়তো সংখ্যায় অনেকটাই কম ছিল, কারণ পুলিশ অনুধাবন করতে পারেনি, যেহেতু 3-4 দিন ধরে ঘটছে ঘটনাটা। এতদিন তো এই ধরনের মব এখানে এই রবীন্দ্রনগর থানায় এই প্রথম আমরা দেখলাম এত মব বাইরে থেকে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের প্রস্তুতির কিছু কমতি ছিল। একেবারে স্থানীয় পৌরপিতা তিনিও কিন্তু বলছেন যে পুলিশের যে ব্যবস্থা ছিল তাতে কিন্তু খামতি ছিল এবং সেটাই কিন্তু থানা থেকে একেবারে থানার সামনে থেকে এই ঘটনার সূত্রপাত এবং বেশ কয়েকদিন ধরে একটি ঘটনাকে কেন্দ্র করে নাকি এরকম একটা জটলা চলছিল। পৌরপিতা 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তিনি নিজে ক্যামেরার সামনে বলছেন পুলিশের খামতি ছিল, তাহলে পুলিশ অ্যাকশন নিতে দেরি করেছে, এই বিষয়টি থেকে শিলমোহর দিচ্ছেন পৌরপিতা 7 নম্বর ওয়ার্ডের।
একেবারে পুলিশের সেই মুহূর্তে অসহায় ছবি দেখা যাচ্ছিল যখন পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাড়লো। কার্যত পুলিশ কর্মীরা তারা কোনো রকমভাবে প্রাণে বাঁচতে পেরেছেন বলে তারা দাবি করছেন। রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে, কয়েকজনকে, মহিলা পুলিশ কর্মীদেরকে পর্যন্ত রেহাত করা হয়নি, তাদেরকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতে হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যেখানে বিশাল পুলিশ বাহিনী এবং সমস্ত সিনিয়র অফিসার্স এসে পৌঁছছেন। তারপরেও যেটা দেখা যায় যে দফায় দফায় কিন্তু এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এই 5 কিলোমিটারের মধ্যে বিভিন্ন জায়গায় নতুন করে করে গন্ডগোল শুরু হয়ে যায়। এবং আপাততভাবে সন্ধ্যা নামার পর যেটা আমরা যেই ছবি দেখতে পাচ্ছি যে নির্দিষ্টভাবে সেই সমস্ত পয়েন্টগুলোতে পুলিশের তরফ থেকে পিকেটিং করা হয়েছে, একেবারে হেভি ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে যেটা এই মুহূর্তে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে নতুন করে কোনো জমায়েত না তৈরি হয়, নতুন করে কোনো গন্ডগোল বা অশান্তি যাতে না তৈরি হয়। অপরদিকে পৌরপিতা থেকে শুরু করে স্থানীয় যে যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন যে একটা পিস মিটিং ডাকার এবং পিস মিটিং ডেকে কার্যত শান্তি যাতে ফিরে আসে এবং তার জন্য নিরাপত্তা ব্যবস্থা যাতে বজায় থাকে সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত হতে চাইছেন। আপাততভাবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই রবীন্দ্রনগর জুড়ে প্রচুর মানুষ যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা কিন্তু কার্যত আতঙ্কে রাস্তায় বসে রয়েছেন, রাস্তায় তারা বাইরে বেরিয়ে বসে রয়েছেন। এবং এই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনগর থানা থেকে শুরু করে একেবারে সন্তোষপুর বাজার পর্যন্ত সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং যেমনটা আমি বলছিলাম যে এই যে গোটা রাস্তা জুড়ে যে সমস্ত গাড়িগুলো ছিল প্রত্যেকটি গাড়িকে ভাঙচুর করা হয়েছে। আশপাশের একেবারে যে ফ্ল্যাট অ্যাপার্টমেন্টগুলো ছিল সেখানে কার্যত ইট পাথর ছোড়া হয়েছে এবং নির্বিচারে ইট পাথর ছুঁড়ে সেই সমস্ত বাড়িগুলোকেও পর্যন্ত বাইরে থেকে ভাঙচুর করা হয়েছে। এবং সেই ছবি কিন্তু উঠে আসে যেখানে যখন এই ঘন্টার পর ঘন্টা ধরে তাণ্ডব চলছে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, সেই সময় কার্যত পুলিশের দেখা পর্যন্ত পাওয়া যায়নি। এবং যেটা বলছেন কিছুক্ষণ আগেও বলছিলেন পৌরপিতা যে কার্যত পুলিশ সেই সময় আউট নাম্বার্ড হয়ে যায়। একটা ইস্যু যেটা 3-4 দিন ধরে চলছে, একটা দোকান বসানোকে কেন্দ্র করে একটা গন্ডগোল, সেটা কিন্তু একটা ইস্যু তৈরি হয়েছিল। আজকের এখানে হাজার হাজার মানুষ এসে পৌঁছাবেন, তারা এরকম তাণ্ডব চালাবেন, পুলিশ কি কোনো কিছুই জানতো না, পুলিশে কোনো কিছু অনুমানই করতে পারেনি, এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে। এবং সেক্ষেত্রে পুলিশের যে অসহায় ছবি সেটা কিন্তু আজকে ধরা পড়েছিল দুপুর থেকে যখন এই গন্ডগোল একটা অন্য মাত্রা পায়, বিস্তীর্ণ জায়গা জুড়ে একটা ছড়িয়ে পড়ে এই সন্তোষপুর বা রবীন্দ্রনগর এলাকায়। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিশাল পুলিশ বাহিনী আসে এবং আপাততভাবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কোনো রকমভাবে কোনো কেউ যাতে জমায়েত না তৈরি করতে পারে সেই দিকটা কিন্তু পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। বিক্রম, তুই বলছিলে যে তোমার আশপাশে স্থানীয় বাসিন্দারা তারা একেবারে ঘর ছেড়ে তারা থানার সামনে এই মুহূর্তে, কারণ তারা আতঙ্কিত, কি করবেন তারা বুঝতে পারছেন না। কারণ খুব স্বাভাবিক যে ছবিগুলো আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, একেবারে বাড়িতেও হামলা চালানো হয়েছে। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা তারা এখন নিজেদের বাড়ি, আশ্রয়স্থল সেখানে যেতে ভয় পাচ্ছেন। কি বলছেন যদি একটু কথা বলা যায় বিক্রম? দেখো শুধুমাত্র ইট পাথর দিয়ে যে হামলা করা হয়েছে, পাথর বৃষ্টি করা হয়েছে, বোমাবাজি করা হয়েছে, রীতিমতো জায়গায় জায়গায় বোমাবাজি করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আমি কয়েকজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে কতটা আতঙ্কের বিষয়, কতটা আতঙ্কের পরিবেশ। অনেকটা ওদিক দিয়ে লাঠির যেরকম লাঠি ওরকম ইট, ওরকম বোমা, 3টে বোমা মেরেছে, তার মধ্যে একটা ব্লাস্ট হয়েছে, 2টো ব্লাস্ট হয়নি। এই দিকের লোকরা পুরো একদম আতঙ্কেই রয়েছে, তার মধ্যে পুলিশও কিছু করতে পারছে না। রবীন্দ্রনগর থেকে একেবারে সন্তোষপুর বাজার পর্যন্ত যারা স্থানীয় বাসিন্দা তারা রাস্তায় এখনো বসে রয়েছে, বাড়ির বাইরে বসে আছে। কেন ভয়ে বসে রয়েছে, ভয়ে ঢুকতে পারছে না ঘরে, কখন কি হয়, পুলিশ থেকেও কিছু করতে পারছে না, মানে সব নিজের যান বাঁচাতে চায়। পুলিশ ছিল যখন ঘটনা ঘটছে, পুলিশ ছিল, পুলিশ থেকেও পুলিশ কিছু করতে পারছে না, পুলিশ নিজেও দৌড়াদৌড়ি করছে, ভয়ে পালাচ্ছে, তো পুলিশ কি বাঁচাবে? একেবারে আমি আরো কয়েকজন বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কতটা আতঙ্কের পরিবেশ? আতঙ্কের পরিবেশ মানে পাবলিক জনগণ প্রচুর জমে গিয়েছিল, পুলিশ প্রশাসন যথেষ্ট চেষ্টা করেছে কন্ট্রোল করার। এবারে বিশেষ কিছু মানুষ, যে স্থানীয় মানুষ এখানে এইরকম পরিবেশ তৈরি করেনি, কিছু বাইরে থেকে মানুষ এসছে, আমরা এখানে লোকাল ছেলে, আমরা জানি এটা অন্যরকমভাবে একটা পরিকল্পনা তৈরি করার চেষ্টা। এই মুহূর্তে ছবিটা দেখাবো, পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, সরাসরি দেখাবো, পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। এভাবেই কিন্তু বিভিন্ন এলাকায় টহল দিয়ে যে সমস্ত জায়গায় ডিস্টার্ব জায়গাগুলো সেখানে পুলিশের তরফ থেকে মাইকিং করে বলা হচ্ছে যাতে কেউ কোনো রকমভাবে আইন নিজেদের হাতে না তোলে, কেউ কোনো রকমভাবে যাতে জমায়েত না তৈরি করতে পারে, সেই কিন্তু প্রচার পুলিশের তরফ থেকে মাইকিং করে করা হচ্ছে বা সাবধান করা হচ্ছে। আপাততভাবে যে ছবি তোমাকে আমি বলছিলাম যে এই রবীন্দ্রনগর থেকে একেবারে সন্তোষপুর বাজার পর্যন্ত এই গোটা রাস্তা জুড়ে বিভিন্ন যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু কার্যত এতটাই আতঙ্ক, এতটাই ভয় রয়েছেন যে তারা রাস্তার একেবারে বেরিয়ে এসছেন, কারণ তারা নিরাপদ বোধ করছেন না। যেভাবে আজকে ঘটনা ঘটেছে, ঘন্টার পর
ঘন্টা ধরে চলেছে। একটা নির্দিষ্ট ইস্যু আমি একবার দেখানোর চেষ্টা করব, এই হলো আরও একবার দেখানোর চেষ্টা করব, এই হলো রবীন্দ্রনগর থানা। এবং যেই বিষয়টাকে নিয়ে গন্ডগোল তা কিন্তু ঠিক এইখানে, এই জায়গায় একটা দোকান, এই জায়গায় আমরা একটা কালো রঙের এসইউভি গাড়ি দেখতে পাচ্ছি, তার ঠিক পাশেই কিন্তু একটা দোকান রয়েছে। একটা দোকান বসানোকে নিয়ে কেন্দ্র করে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং তারপরে সেই সংঘর্ষ ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। কিন্তু এই পরিস্থিতি পুলিশকে আয়ত্তে আনতে দীর্ঘক্ষণ কিন্তু পুলিশের সময় লেগে যায় এবং যেটা স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করছেন, এমনকি পৌরপিতা তিনি নিজে বলছেন যে পুলিশের যে ভূমিকা তাতে কিন্তু খামতি ছিল। যদি সেই সময় যথাযথ পুলিশের ভূমিকা দেখা যেত তাহলে হয়তো এই ঘটনা এড়ানো যেত, কারণ এত সংখ্যক লোক এখানে এসে পৌঁছাবে, তারা এইভাবে তাণ্ডব চালাবে, পুলিশকে আগে থেকে কিছুই জানতে পারলো না, পুলিশ কি অনুমানই করতে পারেনি এই ঘটনা ঘটতে পারে? এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই থেকে যাচ্ছে। বিক্রম, তাহলে কি কোথাও ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল? কারণ এলাকা বাসিন্দারা দাবি করছেন যে বোমাবাজি হয়েছে, সেক্ষেত্রে বোমাবাজি হলো, ইট ছোড়াছুড়ি হলো, কিংবা থান ইট ছোড়াছুড়ি হলো, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হলো এবং একদল জমায়েত দেখে পুলিশ নাকি একটা সময় নিজেদেরই প্রাণ বাঁচানোর জন্য তারা ব্যাকফুটে চলে যায় দাবি করছেন স্থানীয়রা। তাহলে কোথাও কি একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার পুলিশের? একেবারেই দুপুর থেকে অসহায় ছবি দেখা যায় পুলিশের, কারণ পুলিশকে কার্যত মার খেতে হয়েছে, পুলিশের ওপরে আক্রমণ হয়েছে, মহিলা পুলিশকে পর্যন্ত রেয়াত করা হয়নি, রক্তাক্ত অবস্থায় পুলিশকে উদ্ধার করতে হয়েছে অন্য পুলিশ আধিকারিকদেরকে এসে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায়, যেটা আমি বলছিলাম, যেটা সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে একটা জায়গায় যদি এই পুলিশের যে ডিপ্লয়মেন্ট ছিল, যে সমস্ত পুলিশের পার্টি ছিল, তারা সেই জায়গাটাকে নিয়ন্ত্রণে আনছে, ঠিক তার কিছুটা দূরে কিন্তু অন্য জায়গায় নতুন করে গন্ডগোল তৈরি হয়ে যাচ্ছিল এবং জায়গায় জায়গায় এভাবে নতুন করে যে উত্তেজনা তৈরি হচ্ছিল বা সংঘর্ষ তৈরি হচ্ছিল তা কার্যত ঠেকাতে পুলিশকে কিন্তু হিমশিম খেতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে এমন একটা সময় আসে যখন এতটাই বেশি মব ছিল যে পুলিশ আউট নাম্বারড হয়ে যায় এবং কার্যত পুলিশের ওপরে এমন আক্রমণ হয় যে পুলিশের কিন্তু একাধিক যারা কর্মী তারা রক্তাক্ত অবস্থায় তারা আহত হন, এমনটাই কিন্তু ছবি উঠে আসবে, এমনটাই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।